আমার মেয়ের কাছে শুক্র শনিবার লাগে না, যখন খাইতে ইচ্ছা করে তখনই কিন্তু আবদার করে বসে। তো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। তালহা মাসালাই পেজ থেকে আপনাদের স্বাগতম। চলে আসলাম নতুন একটা রেসিপি শেয়ার করবো, তাই আশা করি ফুল ভিডিওটার সাথেই থাকবেন। তো এই যে প্রথমে আমি চিকেনগুলো কিন্তু ভালো মতো পরিষ্কার করে নিয়েছিলাম, আর আমি এখন চিকেনগুলো ভেজে নিচ্ছি। এখানে শুধুমাত্র হালকা একটু লবণ দিয়েছিলাম, দিয়েই ভেজে নিচ্ছি। আর ভিডিওর শুরুতে যে কথা বলছিলাম, তো এই যে সাথে আমি কিন্তু কয়েকটা আলু দিয়ে দিলাম, কেননা আমি আজকে চিকেন বিরিয়ানি রান্না করব। মেয়ে আমার শুক্র শনিবার লাগে না, যখন তখনই বিরিয়ানি খাওয়ার আবদার ধরে, তো এজন্য আমাকে মাঝে মধ্যেই কিন্তু এইভাবে রান্না করতে হয়। তো বিরিয়ানির মশলা যা যা ছিল সেগুলো কিন্তু আলাদা পাত্রে আমি এইভাবে করে নিয়ে নিলাম। এতে কিন্তু অনেকটাই বিরিয়ানি রান্না করতে সহজ হয়ে যায়। আর এখানে আমি 1 চামচ ঘি দিয়ে দিয়েছি, আর দেওয়ার পরে আমি পরিমাণ মতো পেঁয়াজটা দিয়ে দিলাম। আর এখানে গরম মশলা যা যা প্রয়োজন, তেজপাতা, এলাচ, স্টার, দারুচিনি যা যা ছিল সবগুলোই কিন্তু প্রয়োজনীয়গুলো আমি দিয়ে দিলাম। তো ছোট মানুষেরা মনে হয় যে এরকমই হয়, যখন তখন পছন্দের জিনিসটা খাওয়ার জন্য আবদার করে বসে। তো আমার বেশিরভাগ সময়ই কিন্তু বিরিয়ানি রান্নাটা রাতের বেলায় পড়ে, কেননা রাতের সময়টা অনেকটাই নিরিবিলিভাবে রান্না করা যায়, এজন্য খুবই ভালো লাগে। আর শুধুমাত্র রাতে খাওয়ার জন্যই আমি অল্প করেই বিরিয়ানি রান্না করলাম। হঠাৎ করেই মেয়ে বিরিয়ানি খাওয়ার আবদার ধরছে, এজন্যে। তো এই যে ফেটানো টক দইটা ছিল, তো সেটাও কিন্তু আমি দিয়ে দিলাম। অনেকে কিন্তু চিকেন বিরিয়ানিতে আলুটা পছন্দ করেন না, কিন্তু আমার ছেলে মেয়ে যেহেতু ছোট, তো তারা আলু খুব পছন্দ করে, এজন্য। তো এই দেখেন আমি কিন্তু মাংসগুলো একদম ভালো মতো কষিয়ে নিয়েছি, দেখেই বুঝতে পারছেন। আর এখন আমি পোলার চালগুলো আমি দিয়ে দিলাম। আর আমি বিরিয়ানি কিন্তু এভাবেই রান্না করি, এভাবে রান্না করলে কিন্তু অনেকটাই ভালো লাগে, কেননা এখানে তেলের পরিমাণটা কম হয়। আর এই তেলেতে কিন্তু আমার চালটাও কিন্তু ভাজা হয়ে যাবে। দেখেন ভালো মতো করে, এই যে চালটাও কিন্তু আমার ভাজা হয়ে গেল। আর এখন আমি পরিমাণ মতো আগে থেকেই গরম করে রাখছিলাম যে দুধগুলো, সেই দুধগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেছে, আর সেগুলোই আমি দিয়ে দিলাম। আর এখন হালকা একটু পানি দেব পরিমাণ মতো। অনেকে কিন্তু এখানে গরম পানি ব্যবহার করেন, আমি কিন্তু ঠান্ডা পানি দিয়েছি। আর এখন আমি কাঁচামরিচও দিয়ে দিলাম আর পরিমাণ মতো দিয়ে আমি কিছুক্ষণ আর একদম নাড়াচাড়া করব না, তাহলে কিন্তু হয়ে যাবে। অনেকেই কিন্তু বিরিয়ানি রান্নার ক্ষেত্রে নাড়াচাড়া করেন, আর নাড়াচাড়া করলেই কিন্তু নিচে লেগে যেতে পারে, আর এই জন্যে ঝরঝরে নাও হতে পারে। তো এরপরে আমি আলু বোখারাও দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ একটু দমে রাখবো, তাহলে কিন্তু আমার বিরিয়ানি রান্নাটা হয়ে যাবে। আর আমি এইভাবেই কিন্তু পারফেক্টভাবে বিরিয়ানি রান্নাটা করতে পারি ঘরোয়া পদ্ধতিতে। চাইলে আপনারা এই টিপসটা কিন্তু ফলো করতে পারেন, আর স্টেপ বাই স্টেপ ফলো করলে বিরিয়ানি রান্না কিন্তু অনেক ভালো মতোই করতে পারবেন। তো আজকের রান্নাটা কেমন হয়েছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। আল্লাহ হাফিজ সবাই।